হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। নতুন ব্র্যান্ড ইকো 20 কেজি। তো এই ইকো 20 কেজির ক্যালিব্রেশনটা পুরোটাই আলাদা। তো আমরা এই ইকো মেশিনটা আমরা ক্যালিব্রেশন করব। তো সর্বপ্রথম এতে আমরা বাটখারা চাপিয়ে দেখে নেবো। এই যে আমাদের কাছে 5 কিলো ওইটার বাটখারা আছে। হ্যাঁ, তো আমরা এই বাটখারাটা প্রথমে মেশিনটাকে অন করব। নিচে সুইচ দেওয়া আছে এই সাইডটাই, দিয়ে সুইচ অন করে মেশিনটা অন হবে। আমরা দেখে নেবো এখানে পিসিবি কী দেওয়া আছে, 10 কেজি, 20 কেজি, 1 গ্রাম, 2 গ্রাম প্রোগ্রামিং। তো আমাদের এখানে 5 কিলো বাট আছে। 5 কিলো বাটখারা চাপিয়ে আমরা দেখে নেবো ওয়েট কত দেখাচ্ছে। এখানে ওয়েট দেখাচ্ছে 4 কিলো 414 গ্রাম। তো আমরা এই ওয়েটটাকে ঠিক করব। তো অনেকেও মিস্ত্রির কাছে নিয়ে যায় বা রিপেয়ার সেন্টার নিয়ে যায়। তো রিপেয়ার সেন্টার নিয়ে যাওয়ার দরকার নেই, আপনারা এখান থেকেই খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথম এইটাকে ক্যালিব্রেশন করব। তো আমরা দেখে নেবো এখানে বাতামগুলো কী কী দেওয়া আছে। এখানে টিআর আছে, তারপর আছে মোড আছে, তারপর আছে এম প্লাস, তার পাশে আছে এমআর। তো এই 4টা বাতাম দিয়ে আমরা কিন্তু ক্যালিব্রেশনটা করব। তো সর্বপ্রথম আমরা এই যে টিআর বাটনটা, এই টিআর বাটনটাকে কিন্তু চেপে ধরে রাখবো। চেপে ধরে মেশিনটাকে কিন্তু অন করব। অন করলেই ক্যাল আসবে। তো ক্যাল আসবে, ক্যাল আসার পরে আমরা কিন্তু এটাকে মোড দিয়ে, মোড বাটনটা কিন্তু অ্যাকচুয়ালি ওকে। তো মোড দিয়ে আমরা একটা সেটিং সামনে বাড়বো আর কি। তো মোড চেপে সামনে বাড়লাম। এখানে ক্যাল, এটা কিছু একটা নম্বর আসবে। আসার পরে এটা কোনো এখানে কোনো একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই মেশিনের ওপরে কোনো কিছু যাতে না চেপে থাকে। আর সাইডগুলো অবশ্যই দেখে নেবেন, প্লাস এটা চাকাগুলো যাতে ভালোভাবে বসে থাকে এগুলো কিন্তু অবশ্যই দেখে নিন মেশিন ক্যালিব্রেশন করার আগে। আমি এটা বলতে যেহেতু ভুলে গেছি এখন বলছি। তো এগুলো করে নেওয়ার পরে কিন্তু মোড আরেকবার প্রেস করবেন। তারপরে দেখাবে লোড। লোড যখনই আসবে তখন আপনাদের কাছে যেমন ওয়েটের ব্যাট খাড়া হবে সেই ওয়েটের চাপাবেন। যেমন আমার কাছে আছে 5 কিলো, তো আমি 5 কিলো চাপিয়ে ক্যালিব্রেশন করব এটা। তো 5 কিলো আমরা দিয়েছি। এখানে কিন্তু ওয়েট 5 কিলো লোড লোড চাইছে না, লোড দিলাম। লোড দেওয়ার পরে অনেকেও ভাবে যে লোড দেখাচ্ছে না কেন, প্রবলেম হয়ে গেল নাকি। না, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, তো এটাকে আমরা ক্যালিব্রেশন করব। আবার কিন্তু মোড প্রেস করব। মোড প্রেস করলাম। তো এখানে আবার কিন্তু আমি যে ওয়েটটা আমাকে দেখিয়েছিল 4 কিলো 417 গ্রাম, এই ওয়েটটা দেখাচ্ছে। তো আমি এই ওয়েটটাকে আমি ঠিক করব। তো প্রথমে কি করব, এমআর এমআর চেপে কিন্তু এটাকে আমরা সম্পূর্ণটাই কিন্তু জিরো করবে। এমআর কিন্তু আর একটা জিনিস কি, হ্যাঁ, এমআর দিয়ে সাইডে সরবে আর এম প্লাস দিয়ে কিন্তু আমরা লিখবো। তো এমআর দিয়ে আমরা কিন্তু এটা সাইডে সরিয়ে নিলাম, মানে সবটাই জিরো করলাম। জিরো করার পরে এম প্লাস দিয়ে কিন্তু আমরা লিখবো। তো আমাদের যেহেতু 5 কিলো বাটখারা চাপানো আছে, তো আমরা এটা 5 কিলো লিখবো এম প্লাস চিপে। এম প্লাস চিপে 1 2 3 4 5, 5 হয়ে গেল। এবার 5 এখানে হলো। এবার 5টাকে আমরা এই জায়গাতে আনবো। তো এই জায়গাতে আনার জন্য আমাকে প্রেস করতে হবে এমআর। এমআরটা আমরা প্রেস করবো 1 2 3, 3বার প্রেস করলে এখানে 5 কিলো দেখাবে। 5 কিলো দেখানোর পরে আমরা এটাকে কিন্তু ওকে, ওকে মতলব মোড, মোড বাটনটা কিন্তু একবার প্রেস করব। একবার প্রেস করতে হলে ক্যালিফ আসবে। তারপরে এখানে অটোমেটিক একটা ওয়েট দেখাবে। দেখানোর পরে কিন্তু আরেকবার কিন্তু আমরা মোড প্রেস করব। মোড ডান লেখা আসলেই ওজন কিন্তু এটা সেট হয়ে গেল। ব্যাস 5 কিলো। এবার আপনি এটাকে বাটখারা উঠিয়ে আবার দিয়ে চেক করে দেখে নিতে পারেন। একদম 5 কিলো। হ্যাঁ, ব্যাস এখান থেকে আপনাদের এই 20 কেজিটা ক্যালিব্রেশন হয়ে গেল। বা বিস্তারিত কিছু জানার জন্য যদি হয় তো আমার ইনবক্সে এসএমএস করলে বাকিটা আমরা ওখান থেকে বলে দেবো। কন্ট্যাক্ট নম্বরটা অবশ্যই দিয়ে দেবেন। আর মালদার মধ্যে যদি কারো মেশিন প্রবলেম বা নতুন দরকার হয় আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।